যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগো কবর গাহের মাটি তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারি মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো অগো কবর গাহের খাট কি জানি কখন আসিয়া যাবে অগো সেই অজানা দেশের ডাক রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখছ ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিজ ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারি মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাই পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু দেখে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিন হবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাবো তুমি মোর সাথী চিরজনমের অগো কবর গাহের মাটি
দুনিয়ার সমার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি এবং দূর থেকে শুননেওয়ালা মমিন ভাই সকল, কাছে রয়েছেন মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান সবকিছু আল্লাহর। যে মহান মুনিব আজকের এই 14 জানুয়ারি দিনের আলোকে মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারামা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো মা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু যে কজনই মহিলা আপনারা এই অনুষ্ঠানে হাজির হয়েছেন, আমি আপনাদের সম্পর্কে হয় পিতা না হয় সন্তান, তা আমি একটা কথা আপনাদের কাছে আবদার রেখে বলছি, যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো, আর আপনারা যদি বলেন তাহলে আমি শুনবো। কারণ আপনাদের মুখের কথা বন্ধ না হলে আমার পক্ষে বক্তব্য রাখা অনেক কঠিন হবে। নিজেকে নিজেই জিজ্ঞেস করেন আপনি শুনতে এসেছেন না শোনাতে এসেছেন। যদি শোনাতে এসেছেন তাহলে কথা বলেন, আর শুনতে যদি এসেছেন তা আজকে খুব অল্প সময়ের জন্যে আত্মীয়তা, গল্প, মহব্বত, ভালোবাসার যে আনন্দের আলোচনা, এগুলো কয়েকটা মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন, তাহলে আমার পক্ষে সম্ভব হবে যে আমি আপনাদেরকে 2-4টি কথা বলবো এবং খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আর ঠিক সময়ে আপনাদেরকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, সূরাটার নাম সূরা হুমাযা। সূরাটার নাম সূরা হুমাযা। হুমাযা শব্দের অর্থ কি আর লুমাজা শব্দের অর্থ কি, এই দুটি জিনিস আগে আপনারা শোনেন। হুমাযা, লুমাজা, আল্লাহ এরকম শব্দ ব্যবহার করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা, লুমাযা। আরেকবার বলছি যাতে মনে, আমি চাইছি আমি ক্লাস করছি, আর এটা মাদ্রাসাতে 2-10 মিনিট ক্লাস হচ্ছে, আপনারা ছাত্রী, ক্লাসটা মন দিয়ে শোনেন। একটা হচ্ছে হুমাযা আর একটা লুমাযা। হুমাযা মানে পেছনে কথা বলা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা। আর লুমাযা মানে সামনে সামনে অপমান করা, পেছনে বলছেন না কিন্তু সবারই সামনে, মানুষের সামনে মানুষকে অপমান করছেন। তো আল্লাহ হুমাযা দিয়ে শুরু করলেন সূরাটা, যে আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামে একটি জাহান্নাম রয়েছে, আমার মাবুদের 7 জাহান্নাম।
এই 7টি জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। আমার রব বলছেন ওই জাহান্নামে অবস্থান করবে কে, ওই জাহান্নামে থাকবে কে? যারা মানুষের পেছনে কথা বলে, কথা বলে বলে মানুষকে অপমানিত করে, কষ্ট দেয়, মানুষের পেছনে কথা বলে আর গীবত, পরনিন্দায়, পরচর্চায় থাকে। আমার রব বলছেন ওই লোকটি, ওই মেয়েটি ওয়াইল নামে জাহান্নামে থাকবে। আবার কোন কোন সময় লোক আছে সমাজে ভরা মজলিসে মানুষকে সামনে সামনে অপমান করে দেয়। এই দুটি গুনাহ এত বড় গুনাহ, আমার রব বলছেন এই দুটি গুনার কারণে তারা ওয়াইল জাহান্নামে চলে যাবে। মা আমার, বোন আমার, 1 মিনিটের জন্য জিভকে বন্ধ করেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। এখানে কালাম পাকের তাফসীর চলছে আর আপনারা যদি আপোষে গল্প করেন তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ নারাজ হয়ে যাবে। 1 মিনিটের জন্য আপনি যত বেয়াদব আছেন বাড়িতে থাকেন, কিন্তু এই মাহফিল আপনি জবানটা 1 মিনিটের জন্য বন্ধ করেন। আমি কোরআনের তাফসীর করছি, আমি আপনাদেরকে কোনো গল্প গুজব শোনাইনি যে আপনি আপোষে গল্প করবেন। তো 1 মিনিট আপনাদেরকে আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, আব্বা হিসেবে বলছি, ওই জাহান্নামটা অতি কঠিন জাহান্নাম। তো আল্লাহর নবী, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন জাহান্নামের ভিতরেও সেল আছে, শুধু জাহান্নাম নয়। একটা লোককে যখন জেলে ভরা হয়, লোকটা যদি বড় অপরাধী হয়, জেলের ভিতরে আবার সেল আছে, অন্ধকার ঘর, তার ভিতরে তাকে দিয়ে দেওয়া হয়। অতএব জেলের ভিতরে যেমন সেল, জাহান্নাম তো আম সাজা, এর ভিতরে সেল রয়েছে। বিশ্বনবী বলছেন ওই সেলটা কেমন? 4 শ্রেণীর লোক ওর ভিতরে থাকবে রে, আর তারা গাধার মতো চিৎকার করবে, গোটা জাহান্নামকে তারা তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে প্রতিদিন 400 বার দরখাস্ত দেবেন, বলবেন হে আমার রব, সেলের ভিতরে যারা রয়েছে এদের আর্তনাদ, এদের চিৎকার শুনতে পাচ্ছি না, মাবুদ ওই জাহান্নামটা আলাদা করে দেন, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে স্থানান্তরিত করে দেন। বিশ্বনবী বলছেন ওই জাহান্নামে 4 শ্রেণীর লোক থাকবে। পৃথিবীর বুকে 4 রকম গুনাহ যারা করেছে তাদেরকে সেই সেলের ভিতরে দেওয়া হবে। মারে, বেটিরে, বোনে আমার, খালারে আমার, ও সোনামানিকের দল, সেই সেলটা কত ভয়ানক হবে। সেই সেলের ভিতরে একটা আগুন আর একটা আগুনের সঙ্গে লড়াই করছে, আগুনে আগুনে ছিঁড়াছিঁড়ি করছে। শুধু তাই নয়, সেখানে মেঘের গর্জনের মতো গর্জন মারছে, বড় বড় সাপ বিচ্ছু রয়েছে। আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে এমন 4টি গুনাহ ভয়ানক রয়েছে, তাদেরকে আমার রব ওই সেলের ভিতরে পাঠাবে। বেটি আমার, খালা আমার, নানি আমার। সেই প্রথম গুনাহটা হচ্ছে যারা মানুষকে জিভ দিয়ে কষ্ট দিয়েছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, ওরা জাহান্নামের কষ্ট তো পাবেই পাবে, আগুনের কষ্ট তো পাবেই পাবে, সেই সাথে নিজের শরীরের মাংসগুলো নিজের দাঁত দিয়ে ছিঁড়বে, টানবে, আর হাড়ের মাংস রাখবে না,
টেনে ছিঁড়ে দাঁত দিয়ে তুলে নেবে, এত কষ্ট হবে। তখন আবার মাংসটা যেমন আছে ওই রকম হয়ে যাবে। বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন, জানো এই লোকগুলিকে, এরা পৃথিবীর বুকে মুসলমান ভাই বোনের পরনিন্দা, পরচর্চা, গীবতে লিপ্ত ছিল। আল্লাহ গীবতটাকে এত কঠিন করে দিয়েছেন। খালারে বেটিরে, আমার রব গীবতকারীকে ওই রকম কষ্ট দেবেন। 2 নম্বরে, পৃথিবীর বুকে যারা জবান দিয়ে অশ্লীল কথা বলেছেন, গালাগালি করেছেন, একে অপরকে গালাগালি করেছেন, আর মিথ্যা কথা বলেছেন, জবানকে বেকন্ট্রোল রেখেছে, খালা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহর নবী বলছেন তাদের জাহান্নামের ভিতরে মুখ দিয়ে পুঁজা রক্ত বের হবে, একদম ঝর্ণার মতো ঝরতে থাকবে। আর এই পুঁজ রক্তগুলি এত দুর্গন্ধ হবে, অন্য জাহান্নামীরা গন্ধ নিতে পারবে না। আল্লাহকে বলবে, মাবুদ এই বেঈমানকে সরিয়ে দাও, নচেত আমাদেরকে তুমি অন্য জাহান্নামে দিয়ে দাও। সেই মেয়েটিকে পৃথিবীতে যারা গালাগালি করেছে, খিস্তি করে গাল দিয়েছে, নোংরা কথা বলেছে, জবানকে নোংরা ভাষা ব্যবহার করেছে, মিথ্যা কথা বলেছে, পরনিন্দা করেছে। 4 নম্বরে, ওই ব্যক্তি আগুনের সন্দুকের ভিতরে বাক্সতে ভরে দেওয়া হবে, আগুনের বিছানা দেওয়া হবে, আগুনের তোষক দেওয়া হবে, লেপ দেওয়া হবে, আগুনের বালিশ দেওয়া হবে, এবং বাক্সের ভিতরে ভরে তালা মেরে দেওয়া হবে। বলবে আমার, এই বাক্স নিয়ে তারা হুটোচুটি করবে, গোটা জাহান্নামে ধরে বেড়াবে। এই মেয়েটি, এই পুরুষটি কোন গুনাহ করেছে? সুদের সঙ্গে জড়িত ছিল, ড্রাগে জড়িত ছিল, এনজিওতে জড়িত ছিল। সুদ কি সুদ মনে না করে, মানে নানা রকম ভাবে টাকাকে বাড়িয়েছে। এই লোকটা জাহান্নামের ভিতরে কষ্ট পাবে। 4 নম্বরে, ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামের নিচে থাকবে এবং তার কলিজা, ফ্যাঁপসা, নাড়ি, ভুঁড়ি কার কিছুই থাকবে না, সবগুলি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এবং পেট ফেঁসে বেরিয়ে যাবে। বন্ধে বেটিরে আমার, এই লোকটি পৃথিবীর বুকে কি গুনাহ করেছে? এই লোকের মালকে মেরে খেয়েছে, দাড়ি মেরেছে, বেঈমানি করেছে, মাল মেরে খেয়েছে। অতএব 4 শ্রেণীর লোক জাহান্নামকে তোলপাড় করে ছেড়ে দেবে বেটি আমার। তাই আল্লাহ হুমাজা সূরাতে বলেছেন জিভকে কন্ট্রোল করার কথা। আর বিশ্বনবী মুসলিম শরীফের ভিতরে বক্তব্য রেখেছেন এই 4টা কথা। তার মধ্যে 2টি গুনাহ হচ্ছে জীবের গুনাহ, 3টি গুনাহ জীবের গুনাহ। সুদ খাওয়া, হারাম খাওয়া, পরনিন্দা, পরচর্চা করা এবং খিস্তি করে গালি দেওয়া। 4টা গুনাহ জীবের সঙ্গে জড়িত রয়েছে। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য শাসন করার জন্য বলছেন, বেটিরে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বিশ্ববাসীর আমার বান্দা, রে আমার বান্দি, তোমার জবান কি বলছে না বলছে এর জন্য আমার ফেরেশতা রয়েছে, তোমার ভাষাকে সংরক্ষণ করছে। অতএব আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মা বোনেরা, যে 2-4 জন কথা বলছেন, আপনাদের কি হায়া, শরম, লজ্জা দুনিয়া থেকে উঠে চলে গেছে? এতটা বেহায়া।
জাহান্নামের কথা শুনেও কি দিল কাঁপে না, না শোনে না? আল্লাহ মাফ করুন, জবানকে কন্ট্রোল করেন। এরপর আল্লাহ কি বলছেন? আর দুটি কথা বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে এবং গুনে গুনে রাখে। আমার সোনালী ব্যাংকে কত আছে, আমার রূপালীতে কত আছে, আমার ডাচ বাংলায় কত আছে, এই জমিনটা বেচলে কত হবে, আমার বাড়িতে আলমারিতে কত আছে, স্বর্ণ কত আছে, প্রতিদিন তারা গনে আর মনের আনন্দ নেয়। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আর তারা মালকে জমা করে আর গনে 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 রাখে। আল্লাহ 4 নম্বর গুনাহ বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও আমার বোন, আমার বেটি, তারা হিসাব করে, ধারণা করে তাদের সঙ্গে তাদের মাল থাকবে। তাহলে গুনাহ 4টা গুনেলেন। সূরা হুমাযাতে আল্লাহ বলছেন 4টা গুনার কথা। 1 নম্বরে মানুষকে পেছনে গীবত করে কষ্ট দেওয়া, 2 নম্বরে সামনে কথা বলে কষ্ট দেওয়া, 3 নম্বরে মালকে গুনে গুনে জমা করে রাখা, 4 নম্বরে ধারণা করা আমার মাল আমার চিরসঙ্গী হবে। কিন্তু কবি নজরুল বলছেন, ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের খাট, কি জানি কখন আসিয়া যাবে অগ অজানা দেশের ডাক। আল্লাহর নবী বলছেন, হে বিশ্ববাসী শোনো। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم اتبعوا الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد। মানুষের সঙ্গে 3টে জিনিস যায়, মানুষের সাথে 3টে জিনিস যায়। মানুষ যখন মরে যায় সঙ্গী হয়ে 3টে যায়। আল্লাহর নবী বলছেন তার 2টি জিনিস ফিরে চলে আসে। ফায়ার জিহানে ইসনানে, 2টি জিনিস ফিরে চলে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, এবং তার সঙ্গে একটা জিনিস থেকে যায়। ফিরে আসে কে, যায় কে? 3টে জিনিস যায়। নবীজি বলছেন ইত্তেবাহু আহলুহু মালুহু আমালুহু, তার সঙ্গে তার আহল বংশ যায়, কিছু মাল যায়, এবং সঙ্গে যায় তার আমল। আর যখনই দাফন হয়ে যায়, আল্লাহর নবী বলছেন তাকে পেছনে ফেলে দিয়ে 2 জন ফিরে চলে আসে। আহলুহু মালুহু, সন্তান ছেলে মা বাপ ফিরে চলে আসে, আর মাল ফিরে চলে আসে। সঙ্গে থেকে যায় তার আমাল, যেটা সে আমল করেছে ওই আমলটা থেকে যায়। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অস্ত্র ঝরিবে তোমার পরে। সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। ও মা আমার, বোন আমার, স্বয়ং বিশ্ব নবী বলছে ফিরে আসবে।
অথচ মানুষ হিসাব করছে আমার মা আমার সঙ্গী হবে। স্বয়ং বিশ্ব নবী বলছে তোমার মাল এবং তোমার আহাল ফিরে আসবে, আর আমার আপনার ধারণা আমার মাল আমার সঙ্গী হবে, কোনো দিনই না। এবার আল্লাহ কি বলছেন, আল্লাহর ভাষাটা দেখেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। এটা নূর মুহাম্মদের কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, এটা জিবরাইলের কথা নয়, এটা মিকাইলের কথা নয়, এটা ইসরাফিলের কথা নয়, পৃথিবীর কোন আলেমের কথা নয়, কোন মুফাসসিরের কথা নয়, এটা কোন ইমাম বুখারীর কথা নয়। স্বয়ং আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, ওরে খেপার দল, খেপির দল, এগুলো তোদের সঙ্গী নয়, তোদের জায়গা হবে হুতামাতে, হুতামা নামে জাহান্নামে জায়গা হবে রে। এটা আল্লাহ বলছেন, ও আমার বেটি, ওরে আমার পেটের বেটি কিংবা আপনার পেটের আমি, ও আমার মা, একটি মিনিটের জন্য ধ্যান দেন, ভাষাটা কার, কথাটা কার, যে মাহবুবের কথা কোনদিন এক চুল এক ছুঁচ বারবার অটল হবে না, বেদল হবে না, অটল থাকবে। আমার রব বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তোকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে রে, তোকে ওই জাহান্নামের মজা শিখতে হবে রে। তোর মাল সঙ্গী হবে না এবং তোর সঙ্গী হবে না, সাথী তোর কেউ থাকবে না। নবীর বিবি ফাতেমা যেদিন মারা গেলেন, হযরত আলী কবরে রাখলেন, এরপরে পরের দিন কবরে জিয়ারতে গিয়ে ডাকছেন ফাতেমা, ফাতেমা, ফাতেমা বলে যখন তিনবার ডেকেছে, আলী সহ্য করতে না পেরে বলছে ফাতেমা রে, তুমি যখন বেঁচে ছিলে আমি একবার ডেকেছি, তুমি দৌড়ে চলে এসেছো, আর এখন তোমাকে কতবার আমি ডাক দিলাম, তুমি কেন সাড়া দাও না? তাই তিনি একটা ছন্দ বলেছিলেন যে ফাতেমা আলী হয়ে পাগল পাড়া, ফাতেমা তুমি দাওনি সারা, আলী হয়ে পাগল পাড়া, ফাতেমা তুমি দাওনি সারা, নিত্য এসে জানাই সালাম, দাও জগতের জগন্নাথ। কেন তুমি আর ডাক দিছ না? স্বামী স্ত্রী সম্পর্ক এত মধুর সম্পর্ক শেষ হয়ে গেল মত। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তোকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নিজেই বলছেন তোমরা জানো কে, তোমরা বুঝেছো কে, তোমাদেরকে কি হুতামার খবর দেওয়া হয়েছে? হুতামাটা কেমন, হুতামাটা কত লম্বা কত চওড়া, হুতামাটা দেখতে কেমন, হুতামাটা বুঝতে কেমন, কখনোই নয় হুতামাটা কেমন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন নারুল্লাহিল মুকাদা। এই সব নিজে নিজে বস, কেউ কারো কাছে যাবে না, নিজে নিজে বস, আলাদা আলাদা বস। কথা বলতে শুরু করছে এখন, চোখের সামনে কথা বলবি তো ওকে থাপড়াবো একদম, চুপচাপ বসে থাক। মা বোনেরা ধৈর্য ধরে শুনেন সেই হুতামাটা কেমন। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা গ্যাসের আগুন লয়, এটা কাঠের আগুন নয়, তেলের আগুন নয়, কেরোসিনের আগুন নয়, কয়লার আগুন নয়,
এটা কারেন্টের হিটারের আগুন নয়। আগুনটা কিসের? আমার রব বলছেন আল্লাহর প্রজ্বলিত আগুন। মা আমার, বোন আমার, ওই আগুনটা তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ বলবে ধর, তো ধরবে, আরো জোরে তাপ মার, তো তাপ মারবে। আল্লাহ বলবে ছাড়িস না, তো ছাড়বে না। এমন একটি আগুন, সে আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই আগুনটার ক্ষমতা কেমন শুনেলে, পৃথিবীর আগুনে যদি চামড়া পুড়ে যায়, পৃথিবীর আগুনে যদি আর আপনার রান্না করতে গিয়ে হাত পা পুড়ে যায়, তাহলে তার ওষুধ আছে, ভিতরে আগুন পৌঁছাই না। আমাকে যদি এখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আমার চামড়াটা পুড়ে যাবে, আমাকে মেডিকেলে নিয়ে যাবেন, ডাক্তারে বললে বেঁচে যাবে, কারণ চামড়া পুড়েছে, ওপরটা জ্বলেছে, ভিতরটা পুড়ে নাই। আর আমার রব বলছে আমার হুতামা আগুনটা এমন হবে রে, তোর কলিজার ভিতরে গিয়ে পৌঁছাবে, ফ্যাপসার ভিতরে পৌঁছাবে, তোর হাড়ের মজ্জার ভিতর দিয়ে যাবে, তোর রগে 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 রন্ধে রন্ধে যাবে, গোটা শরীরটা কয়লার মতো দাও দাও করে চলবে। ওই জায়গায় মত হবে না। এমন কঠিন ভাবে আগুনটা তোর ভিতর দিয়ে কলিজাকে জ্বালাবে রে, ফ্যাপসার ভিতর দিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন চলন্ত আগুনের ভিতরে দাও দাও করে তুই চলবি, এবং তোর রন্ধে রন্ধে আগুনটা পৌঁছাবে। আর ওই অবস্থায় তোকে কি করব? আল্লাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলা আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। তোকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দেয়া হবে, ছটফট করতে দেয়া হবে না, লাফাতে দেয়া হবে না। ফির আমাদিন মুমাদ্দাদা, ওইখানে বড় বড় খাম্বা রয়েছে জাহান্নামের ভিতরে, সেই খাম্বা সঙ্গে তোকে মজবুত করে বেঁধে দেয়া হবে, আর হিলার ক্ষমতা থাকবে না। মা আমার, বোন আমার, একটু ধ্যান দি। জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নাম এত কঠিন জায়গা, মানুষ এটাকে আনন্দের সঙ্গে নেয়। একজন বড় মুফাসসির, খুব ইসলামী চিন্তাবিদ বলেছেন, খবরদার কাউকে বলিও না তুই জাহান্নাম যা। যদিও তোমার দুশ্মনও হয় তো দোয়া দাও, চল জান্নাতেই যাব, জান্নাতে গিয়েও দেখা করব তোর সঙ্গে, আমাকে সারা জীবন যে জ্বালালো সেও যেন জান্নাতে যায়, জাহান্নাম যেন কাউকে আল্লাহ না দান করেন। আর কাউকে বলিও না যে কিয়ামতের মাঠে তোর কাছে হিসাব নিব, হিসাব নিতে গেলেও তোকে দাঁড়িয়ে থাকতে হবে হিসাব নেওয়ার জন্য। বিধায় সেখানে আমার দাঁড়ানোর প্রয়োজন নাই, উঠবো আর আমি সেখান থেকে যে আমি স্থানান্তরিত হয়ে আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে যাই, কারোর হিসাব আমার নেওয়ার দরকার নেই। আল্লাহ যেটা করবেন সেটাই হবে। কাউকে কথা জীবনে বলবো না যে তোর কাছে কিয়ামতের দিন বুঝে নিব, হিসাব নিব। আল্লাহ বুঝে নেবেন, আমি বুঝবো না, আমার বুঝার সময় নেই, কারণ আমি সেই কঠিন জায়গায় থাকার মতো আমার শারীরিক অবস্থা নই, আমি স্থানান্তরিত হব। জি মা আমার, তাই আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে, তোমরা কি জান্নাতি হতে চাও? তোমরা কি জান্নাতে থাকতে চাও? তোমরা কি সুখী হতে চাও? তোমরা কি জান্নাতে উপর লেভেলের জায়গাটা গ্রহণ করতে চাও? তাহলে তোমাদেরকে তিনখানা আমল পৃথিবীর বুকে করে যেতে হবে, তিনটে জিনিসকে খেয়াল রাখতে হবে। ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন, তোমরা সলিহা হও, কানিতা হও, হাফিজা হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও মহিলার দল, তোমরা তিনখানা জিনিসকে ফলো করো। এই ছেলেটাকে উঠে যান, এই তুই ওদিকে যা, প্রচন্ড ডিস্টার্ব করছিস আমার চোখের সামনে, একদম বদমাস, কিচ্ছু বুঝে না, খালি এর কানে কথা ওর কানে কথা। তুই ভিতরে চলে যা, এই ফাঁকার মধ্যে যাও, ফাঁকা। এই তুমি একটু আগে এসো,
ওকে বলছি তুমি আগে এসো, সবাই সরে সরে বসো, বাস থাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? কেউ কারোর সঙ্গে কথা বললে ওকে উঠাবো। মা আমার, বোন আমার, তিনখানা আমলের কথা রব্বুল আলামিন বলছেন। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহর নবী চারটা কথা বলেছেন। সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পঞ্জগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে বসতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা মতে জান্নাত চলে যাবে। আল্লাহ নবী বলছেন, ও মহিলার দল, পৃথিবীর বুকে তোমার চারখানা আমলকে ঠিক করে নিয়েছো, তাহলে তোমাদের জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে না, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর ওই নারীটা যেদিকে ইচ্ছা করবে ওই জান্নাতে ঢুকবে। ও আমার মা, ও আমার বোন, এই চারটা আমল কি? সালাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজকে পবিত্র অবস্থায় রসুলের মতো করে পড়তে হবে। নবীজি যেমন যেমন ভাবে নামাজ পড়েছেন, আমাদেরকে অমনি ভাবে নামাজ পড়তে হবে। সালাতকে জেনে নিতে হবে, আলেম ওলামার কাছ থেকে জেনে নিতে হবে আসল সালাতটা কেমন। স্বামীর মাধ্যম দিয়ে, ভাইয়ের মাধ্যম দিয়ে, বেটির আপনার কিনা ছেলের মাধ্যমে এবং ভাই আব্বার মাধ্যম দিয়ে সালাতকে ট্রেনিং করে নিতে হবে। সালাত খামসাহা, জীবনে জান চলে যাবে কিন্তু নামাজ ছাড়বো না, এটা নিয়ত করে নিতে হবে। নামাজ কোন কারণে মাফ নাই, একমাত্র নাপাকির জন্য। কিন্তু আমার মা, ও আমার বোন, নামাজ যদি দুনিয়ার কাজের চাপের জন্য মাফ হয়ে যেত, তো কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। ইমাম হোসেনকেও কারবালার ময়দানে নামাজ পড়তে হয়েছে। এত সংকট মুহূর্তে ইমাম হোসেনের নামাজ পড়া লেগেছে। অতএব কোন রকমে নামাজ মাফ হবে না। সালাত দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, উযু করে পড়ো, না পারবে তায়াম্মুম করো। যদি কোনো অবস্থাতে কিছুই না পাও, বিনা উযুতেও সালাত তুমি আদায় করো, তারপরও তোমাকে মাফ করা যাবে না। বিশ্বনবী বলেছেন সালাত খামসাহা। 2 নম্বরে বলেছেন সামাত সাহরাহা, রমজান মাসের রোজাকে ঠিক মতো পালন করো, যেমন যেমন করে নবীজি রোজার কথা বলেছেন। রোজা ছাড়া যাবে না, সমকে পালন করতেই হবে। এখানে কোন রকম কনসিডার নাই, এখানে কোন রকম আপনার আমার মাফ নাই। আহসানাত ফারজাহা, পর্দা ফরজ, এই পর্দা করতেই হবে। 1 মিনিট পর বলছি। আতাত বাংলাহা, স্বামীর কথার বাইরে চলা যাবে না, স্বামীকে মানতে হবে। স্বামী এমন একটি সম্পদ, আল্লাহর নবী বলছেন মেয়েদেরকে উনজুর নারুকি ওয়া জান্নাতুকে, উনজুর নারুকি ওয়া জান্নাতুকে, তাকা তুই স্বামীর দিকে, ওটাই তোর জান্নাত, ওটাই তোর জাহান্নাম। উনজুর নারুকি ওয়া জান্নাতুকে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, স্বামী হচ্ছে জান্নাত, স্বামী হচ্ছে জাহান্নাম। অতএব স্বামীকে নারাজ করা যাবে না। তবে স্বামী যদি শিরক করতে বলে এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু করতে বলে, ওই অবস্থায় মানা যাবে না। প্রথমে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ফরজকে যদি ছেড়ে দিতে বলে, ওই স্বামীর কথা মানা যাবে না।
তার থেকে ও বিনা স্বামীতে শূন্য জীবন অনেক ভালো ওই রকম দুষ্ট স্বামীর সঙ্গে থাকার থেকেও। অতএব তিনখানা বলা হলো সলাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ, সামাস সাহরাহা, আর রমজান মাসের রোজা, আহসানাত ফারজাহা, নিজেকে পর্দায় রাখতে হবে। 4 নম্বরে স্বামীর খিদমত করতে হবে। পর্দার ব্যাপারে আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। পর্দা ফরজ, পর্দা করতেই হবে। জি, পর্দা ফরজ, পর্দা করতেই হবে। কোন রকমে পর্দা মাফ নাই। মা আমার, বোন আমার, পর্দা কোন রকমে মাফ নাই। তো আমাদের এই 4টা ফরজ যে মেনে নেবে আল্লাহ তাকে জান্নাতে দেবেন। আর মেয়েদের আল্লাহ যে 3টে বলেছেন এইটা বলে আমি আপনাদের কাছে খুব স্বল্প সময়ে শেষ করে দিব। সেই মেয়েদের 3টে কথা আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ফাসলিহাতুন, তোমরা সলেহা হয়ে যাও, নেককার পরেজগার হয়ে যাও। কানিতাতুন, আল্লাহ বলছেন সলেহা হয়ে যাও, মানে দুষ্টুমি থেকে বেরিয়ে এসে ভালো রাস্তায় চলে এসো। নবীজি যেগুলো বলেছেন এগুলো মেনে নিলেই সলেহা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন কানিতাতুন, তুমি অল্পে সন্তুষ্টি হয়ে যাও। তোমার স্বামী যেমন এনে দেবে সাদা মাটা মোটা ওই রকম ওইটার উপরে সন্তুষ্টি হয়ে জীবন চালাও। ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা হাফিজা হয়ে যাও, নিজেকে হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তুমি তোমার শরীরের হিফাজত করো, স্বামীর মালের হিফাজত করো, তাহলে তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। ও মা বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4খানা মেয়েকে নবুয়ত, আপনার কিনা নবুয়ত টাইটেল দিয়েছেন। চলে আছে না? আছে, 4খানা মেয়ে। জি না, বুঝ করে আপনি 40 মিনিট হয়ে না, তখন শরীর চলছে না, এই তো ঘুম থেকে উঠি। মা বোন আমার, আল্লাহ নবী বলছেন আল্লাহ বললেন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। রব্বুল আলামিন, ও মা আমার, মেয়েদের মধ্যে কোনো নবী নাই, মেয়েদের মধ্যে কোনো নবী নাই। আল্লাহ একটাও মেয়েকে নবী করে পৃথিবীতে পাঠাননি, কিন্তু 4খানা মেয়ে এমন পৃথিবীতে এসেছিল যাদেরকে আল্লাহ সম্মানী দিয়েছিল নবুয়তি টাইটেলের। তারা কত বড় দামি মেয়ে ছিলেন যে আল্লাহর মতো মাবুদ তাদেরকে নবুয়তি টাইটেল দিয়েও সম্মানী দিল। সেই 4টা মেয়েকে 1 নম্বরে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম কত বড় তওবা করেছিলেন, আরাফাতের ময়দানে কি কেঁদেছিলেন, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। 1 নম্বরে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম, আহা ও মারিয়াম,
মারিয়াম কত দামি। আজকে আমাদের একটা বেডরুমে দুইটা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা আপনার কিনা মেহমানদের রুম, একটা হলো বাংলা রুম, বাড়ির ভিতরে 25টা রুম আছে। কোন রুমে ফেরেশতা ঢুকবে না, কারণ ছবি আছে নাপাক হালাতে জীবন কাটাচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্ক করেছে কিন্তু গোসল করেনি, ঘরগুলো নাপাক করে রাখা আছে। আমাদের ঘরের এমন অবস্থা, জিবরাইলের মতো ফেরেশতা সেখানে যাবে না, কিন্তু মারিয়াম, ও মা আমার, তুমি কত দামি মেয়ে ছিলে পৃথিবীর বুকে। আল্লাহ তোমাকে কত সম্মান দিয়েছে যে মারিয়ামের নামে কোরআনে একটা সূরা দান করেছেন। আল্লাহ কত সম্মান দিয়েছেন মারিয়ামকে, আল্লাহ কত সম্মানই করেছেন মারিয়ামকে। শুধু কোরআনে সূরা নাজিল করেনি, আল্লাহ বলেছেন ওয়া মারিয়াম বানাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাদনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ও মারিয়ামের, আল্লাহ কত বলছেন, আল্লাহ বলছেন সে তার শরম গায়ের হিফাজত করেছে। এত দামি মেয়ে ছিল, ইজ্জতের হিফাজত এত সুন্দর করেছে। আমি জিবরাইলকে দিয়ে তাকে ফুঁক মেরে দিয়ে 9 মাসের ডেলিভারি বানালাম এবং তার পেটে আমি সন্তান নিলাম। আমি রব আমার এক গোলামকে তার পেটের ভিতরে নিলাম, আর মা বেটাকে আমি কিতাব দিলাম ওয়াকানাত মিনাল কানিতিন, এবং মা বেটাকে পৃথিবীর বুকে কিতাব দিয়ে সম্মানী করে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মারিয়াম যখন গোসলখানায় ছিলেন তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আর মেয়েদের তো গোসলখানায় গোটা শরীরে কাপড় থাকবে না, আতু আতু কাপড়, আধা আধা কাপড় রয়েছে। আর জিবরাইল যুবকের রূপ ধরে পৌঁছে গেছে। আল্লাহ হযরত মারিয়াম বলছে, ও জিবরাইল, আমি আল্লাহর হস্তে তোমার কাছ থেকে, ও যুবক, আমি জিবরাইল চিনতে পারিনি, বলছে ও যুবক, আমি আল্লাহর হস্তে তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, আমি নিজেকে বাঁচাতে চাইছি। যুবক তখন বলছে, মারিয়াম, আমি কোন যুবক নয়, আমি কোন সেকশন আমার নাই, আমি পুরুষ নয়, আমি নারী নয়, আমি জিবরাইল ফেরেশতা, অতএব আমার কোন সেক্স নাই। আমি সুসংবাদ এনেছি তোমার জন্য। সেটা কোথায়? সেটা বেডরুমে নয়, ডাইনিং রুমে নয়, গোসলখানার ভিতরে। অতএব শুনেলেন, ও মা মারিয়াম, তুমি কত দামি ছিলে মা রে, তোমার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। তুমি কত দামি ছিলে, তোমার কত আল্লাহ সম্মান দিয়েছে। জিবরাইলের মতো রহমতের ফেরেশতা তোমার গোসলখানাতে পৌঁছে গেছে মারিয়াম রে। সেই মারিয়াম বলল, আমি যে কি করে ইজ্জত রাখি এই অবস্থায়। আমার রব বললেন, মারিয়াম, আমি তোমাকে আর তোমার বেটাকে সম্মানই করব। তাহলে প্রথম নম্বরে হলো হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে হলো মারিয়াম আলাইহিস সালাম, আর 3 নম্বরে হযরতে হাজেরা আলাইহিস সালাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। ও কাঞ্চনের মা বোনেরা, একবার কান করে শুনেন, মেয়েরা কি করে নাই, কি করে নাই, মেয়েদের কাজগুলো দেখেন। হাজেরা এমন একজন মহিলা, সারা পৃথিবীকে জমজমের পানি খাইয়ে দিল। হাজেরা এমন একজন মহিলা, সাফা মারওয়া পৃথিবীকে দরিয়ে দিল। যত বড় মাস্তান হোক, আর যত বড় দামি হোক কোম্পানি হোক, আর যত বড়ই বাদশা হোক না কেন, হজ বা উমরা করতে গেলে তাকে হাজেরা আর মতো করে ধরতে হবে সাফা মারওয়াতে, নচেত তার উমরা হজ আল্লাহর কাছে পুরা হবে না। অতএব মা আমার, বোন আমার, এটা কে দিয়ে গেল? এই দরাটা কে শিখালো? এই দরাটা প্রথম কে দরিয়ে পৃথিবীকে দরিয়ে দিল?
দিল, সেটা হলো হযরতে হাজেরা। শুধু তাই নয়, জমজমের কূপের পানির জন্য আল্লাহর কাছে ধৈর্যের সঙ্গে কাঁদছে, কে আছো আমাদের খাওয়ার ব্যবস্থা করে দাও। হাজেরা যখন মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে, ইসমাইলের পায়ের কাছে জিবরাইল এসে জোরে মাটিতে পা ঠুকছে আর বলছে, হাজেরা রে, তোকে আল্লাহ কত কবুল করেছে, তোর কবুলিয়াতে আল্লাহ রহমতের দরজা খুলে গেছে রে, এ পানি আর কিয়ামত পর্যন্ত শুকাবে না। ফোরাত নদী শুকিয়ে যাবে, বিশ্ব শুকিয়ে যাবে, কিন্তু হাজেরার ময়নাতের পানি আল্লাহর কাছ থেকে জমজমের পানি খাইয়ে দিল এটাকে। এটাও হলো মহিলা। এটা কেমন মহিলা ছিল? এক মহিলা সারা পৃথিবীকে আরাফাতের ময়দানে জমা করে দিল, তার নাম হচ্ছে হাওয়া। আর এক মহিলা আপনার কিনা জমজমের পানি খাওয়ালো আর সাফা মারওয়া করালো, তার নাম হচ্ছে হাজেরা। আর মারিয়াম আলাইহিস সালাম কেমন মহিলা ছিলেন? কোরআনের ভিতরে একটা সূরা নিল, নাম নিল, এবং আল্লাহ বলছেন ওয়াকানাত মিনাল কানিতিন, আমি মা বেটাকে সম্মানী করেছি, দুইজনকে আমি কিতাব দিয়েছি। তাহলে তিনটে মেয়ে হলো, একটা হলো হাওয়া আলাইহিস সালাম, একটা মারিয়াম আলাইহিস সালাম, একটা হাজেরা আলাইহিস সালাম। হাজেরা পৃথিবীকে পানি খাওয়ালো, হাজেরা পৃথিবীকে ধরিয়ে দিল, মারিয়াম পৃথিবীকে দেখিয়ে দিল, কোরআনে তার নাম নিয়ে নিল, আল্লাহর কাছে সম্মানী নিল। আর হাওয়া আলাইহিস সালাম পৃথিবীকে দেখিয়ে দিল কেমন করে তওবা করতে হয় আল্লাহর কাছে। গুনাহ করার পর তওবা করার জন্য ময়দান বানিয়ে দিয়ে চলে গেল আরাফাতের ময়দান। বিশ্ববাসী সেখানে হাজিরা তওবা করার জন্য জোরে জোরে যাচ্ছে। আর একটা মহিলা থাকলো, তার নাম হচ্ছে হযরতে আসিয়া আলাইহিস সালাম। এটা ঈমানের পরীক্ষায় প্রেম কাকে বলে দেখালো। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي إنك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জি, পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ, তারপরে তো ধরেন আজান সালাত নামাজ আছে সব। তো মা বোন আসিয়া কি করেছিলেন? সুবহানাল্লাহ, চারটার মেয়ে চারখানা কৃতিত্ব পৃথিবীতে দেখিয়েছেন। তার মধ্যে আসিয়া দেখেছেন আল্লাহর প্রেম এবং জালেমের বিবি। চারটিখানি কথা, ভালো লোকের বিবি লয়, জালেমের বিবি ফেরাউনের ঘরে বাস করে আল্লাহর প্রেম দেখিয়েছে। তার মানে ভাটি নদীতে উজান টেনে আল্লাহর প্রেম দেখিয়েছে। এটা চারটিখানি কথা নয়। আমাদের এই যুগের স্বামীরা একটু জ্বালালে মেয়েরা অস্থির হয়ে যাচ্ছে। আর আসিয়া, হযরতে আসিয়া আলাইহিস সালাম জালেমের ঘরে, ফেরাউনের ঘরে থেকে জুলুম অত্যাচার, জুলুমটা কেমন ছিল? লোহার চাবুকে মেরে মহিলার শরীরকে ক্ষতবিক্ষত করত। এবং শুধু তাই নয়, মা বোনেরা চুপ করে, আল্লাহর রাস্তে চুপ করে, এবং ক্ষতবিক্ষত শরীরকে আবার রোদে শুইয়ে দেওয়া হতো। আর যখন ওকে মারা হয় জানে, আহা, শুনেন কি হয়েছে? তফসিরের মধ্যে এসেছে, সূরা তাহরিমের তফসিরে, চারটা হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে, কাঁটাকে, তার কাঁটাকে পেরেকে একটা তক্তাতে পিটিয়ে উল্টে দেওয়া হয়েছে। আর একজন মুফাসসির বলছেন না, কাঁচকে ভেঙে বিছানা বানিয়ে দেওয়া হয়েছিল। ফেরাউন জালেম আসিয়াকে কাঁচের ওপরে শুইয়ে দিয়ে একটা বড় পাথরকে দিয়ে সৈন্যকে বলছে, ধর ওর বুকের
চোখের সামনে। এবং ওই অবস্থায় আসিয়াকে বলছে, আসিয়া রে, নিচে কাঁচ ওপরে পাথর, একবার ছেড়ে দিলে তুই একদম নিষ্পেষণ হয়ে যাবি। এখন বল তুই আমাকে আল্লাহ বলবি কি না? আল্লাহর প্রেম কাকে বলে? ওই অবস্থায় আসিয়া বলছে, স্বামী হিসেবে যা আছে করব, কিন্তু আল্লাহ বলতে পারবো না। আমার রব তিনি হলেন এক আল্লাহ। এরপরে বলছে, আসিয়া আর তো সময় দেব না, এটা শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বলছিস বল। এরপরে তোর জবান তোকেই বাঁচাবে, তোকেই মারবে। ফেরাউন বলছে, হয় আমাকে আল্লাহ বল, আর না হয় তুই মতের কোলে ধরে পড়ে যা। আর তোর মতটা কত কঠিন হবে দেখ, নিচে কাঁচ ওপরে বুকে পাথর। ওই অবস্থায় আসিয়া কি বলছেন শুনেলেন, রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কাওমিজ জালিমিন। হে আমার রব, তোমার ঘরে, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। হে আমার রব, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও, আর আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও বেঈমান স্বামী থেকে, আর তার অবাধ আচরণ থেকে, এবং বেঈমান স্বামীর ফ্যামিলি থেকে আমাকে নাজাত দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়াকে মতের আগে, মুহূর্ত আগে দেখিয়ে দিল, আসিয়া রে, তোর বাপের দরজা বন্ধ, তোর শ্বশুরের দরজা বন্ধ, তোর স্বামীর দরজা বন্ধ, তোকে কেউ বাঁচে না, কেউ নেই না। তবে আমি রবের প্রেমে তুই জানতে চলেছিস, একবার আসমানের দিকে তাকিয়ে দেখ। আসিয়াকে, সমস্ত আসমানকে আল্লাহ আসিয়ার জন্য একদম কাঁচের মতো করে দিয়ে জান্নাতের দরজা দেখিয়ে দিলেন। আসিয়া রে, আমি রবের দরজা তোর জন্য খোলা আছে রে, তুই চলে আয়, আমি রব তোকে জান্নাতে দিব রে। আসিয়া কত বড় কৃতিত্ব দিয়েছিলেন আল্লাহর প্রেমে, যা স্বামী জানেন। পাথর বুকে ছেড়ে দিল, মরমর করে হাড়গুলো ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ প্যারা হয়ে আল্লাহর জান্নাতের মেহমান বেড়ে গেল। অতএব বাবা বোন আমার, মেয়েরা করে নাই কি আর মেয়েরা দেয় নাই কি ইসলামকে বলা যাবে না। মেয়েরা দিয়েছে অনেক, মেয়েরা করেছে অনেক। মেয়েরা পৃথিবীর বুকে প্রথম শহীদ হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত শহীদ পৃথিবীতে হবে রে, সুমাইয়া তার নেকি পাবে। সুমাইয়া যখন বিশ্ব নবীকে মানে কালেমা করে নিয়েছে, বিশ্ব নবীকে নবী বলে মেনে নিয়েছেন, মা বাপ মানে না, যুবতী মেয়ে সে কোন রকমে ছাড়ে না। আমাদের একটা ভারতের ঘটনা শোনাই, কথাই কথা চলে এলো। একটা মেয়ে, মেয়েটার বয়স এইচএস পড়ছে, বোরখা পরে পড়ছে আর কি। মেয়েটার বয়স খুব বেশি 17 হবে। তো এত পরেজগার, কোরআন হাদিস পড়ে পড়ে এত পরেজগার হয়েছে, নিজে নিজে পর্দা হয়েছে। মা অত্যাচার করছে নিজের মা, যে পর্দা হবি তা মারবো। বাপ বোরখা কেড়ে নিয়ে চুলোতে ভরতে যাচ্ছে, তোকে দিয়ে দিব না। তারপরও সে পর্দায় আছে, খেতে দিচ্ছে না, ঘর থেকে বের করে দিচ্ছে, তারপরও সে কষ্ট করে আছে যে আমার বিয়ের জন্য মাতাল ধরে নিয়েছে করবা। বলছে আমি বিয়ে করব না, আমাকে বুড়া দেখে দিয়ে দাও, কিন্তু যেন আমাকে বোরখায় রাখে এবং আমি পর্দায় থাকতে পারি, সেই ঘরে দাও। তো সেই রকম জি আসিয়া আলাইহিস সালাম তার জিন্দেগিটাকে বানালেন। আজকে আমরা বলছি মেয়েরা দেয়নি কি, সুমাইয়ার অবস্থা সেই অবস্থা ছিল। সুমাইয়াকে বন্দি করে রাখা হলো, না খাইয়ে ওকে কষ্ট দিব, এমন কষ্ট দিব যে ও দিন ছেড়ে দেবে। সবাই ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে সুমাইয়ার হাত বাঁধা, পা বাঁধা।
উল্টা করে পাকে হাতকে বেঁধে ছেঁধে ফেলে রেখেছে। সুমাইয়া চুপ করে আল্লাহর উপরে ভরসা করে বসে আছে। আমার রব তার মুখের সামনে তাজা আঙ্গুর খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে বেঈমানেরা বললেই তো মরবে না, খেজুর যেন গায়েবী খাজানা থেকে আঙ্গুর তার জন্য খাবার আসছে। সুমাইয়াকে করলো কি, যে এখনো তুই দিন ছাড়, আল্লাহ ছাড়, কালেমা ছাড়, তুই পর্দা ছাড়, নাইলে তোকে মেরে দিব। সুমাইয়া বলল সব কবুল করে নিব, কিন্তু আমি দিন ছাড়তে পারবো না। তাকে কেমন করে শহীদ করা হয়েছিল মা বোন আমার, যদি বলতে যাই আমি বলতে পারি না, কষ্ট হয়। জিহাদের ময়দানে তালোয়ার লেগে গেছে, শহীদ হয়ে গেছে আলাদা কথা, কিন্তু তাকে পরিকল্পিতভাবে শহীদ করা হলো। তার দুই হাতকে পেছনে বেঁধে দেওয়া হলো, আর দুইটা পাকে দুইটা উটের পেছনে বেঁধে দিয়ে দুইটি মুখকে দুই দিকে হাঁকিয়ে দেওয়া হলো। মেয়েটিকে ফরফর করে বাঁশের মতো ফাটিয়ে দেওয়া হলো। এই কঠিন শহীদটা মেনে নিয়েছে সুমাইয়া। আমার রব তাকে সম্মানী দিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর যত শহীদ হবে সুমাইয়ার অ্যাকাউন্টে দেখি জমা হবে। কথা অনেক হয়ে গেল, 12টা ক্রস হয়ে গেছে। মা আমার, বোন আমার, শেষকালে দুটি মোটা মোটা কথা বলছি, সাদা সাদা কথা। যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটাতেই ওই সুমাইয়া তৈরি করার জন্যই বানানো হয়েছে। এই জায়গাটাতেই আসিয়া মারিয়াম তৈরি করার জন্য বানানো হয়েছে। এই জায়গাটাতেই বানানো হয়েছে হাওয়া এবং হাজেরা তৈরি করার জন্যই। অতএব আপনারা আপনাদের সন্ততি মহিলা বাচ্চাদেরকে মেধাগুলোকে দেন এখানে। পৃথিবীর পার্থিব শিক্ষায় কোনো লাভ নাই, একদিন কিয়ামত হবে। আর যার জন্য দোয়া না করে থাকতে পারছি না, আমার অবাধ জীব বলে ফেলছে। এতদিন আমি বলিনি, কোনো গোপন আমল কাউকে বলতে হয় না, কিন্তু আমার অবাধ জীব থাকতে পারছে না। এমন কোনো রাতের নামাজ নাই যে আমি হাত তুললে ওই মহিলাটাকে ভুলতে পারি না। প্রথমে আমি আমার ওস্তাদদের দোয়া করি, মা বাপের জন্য দোয়া করি, বিশ্ববাসীর জন্য দোয়া করি। খাস করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে মহিলা এবং পুরুষ যেনারা স্বামী স্ত্রী রয়েছেন, এমন একটি রাত নাই যে রাতে আমি 2 রাকাত নামাজ পড়লে তাদেরকে ভুলে যাই। আর ইনশাআল্লাহ যতদিন জ্ঞান ঠিক থাকবে এবং উঠতে পারবো রাতে, কারণ রাত জাগা মানুষ তো সব দিন উঠতে পারি না, যতদিন উঠতে পারবো রাতে এবং যতদিন জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে, মওতের আগের দিন পর্যন্ত এই মহিলার কাছে আমি ঋণী, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এটা আমার নিয়তে আছে। আপনারাও দোয়া করেন। এই যে আব্দুল সবুর সাহেবের মিসেস, মহিলার নাম আমি নিচ্ছি না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদের নাম কোরআনে অনেক গোপন করেছেন। তো আব্দুল সবুর সাহেবের মিসেস, যিনি এই মাদ্রাসাটাকে নিবেদিত প্রাণ দিয়ে তৈরি করেছেন এবং যিনাকে এই নিবেদিত ফুল বাগানে মালি হিসাবে রেখেছেন আমার ভাই আলহাজ আব্দুল সালাম সাহেব। তো এই রকম আরো 2-4 জন যারা রয়েছেন এই মাদ্রাসার খিদমত করতে, যারা মাদ্রাসার কমিটি আছেন, তাদেরকে 1 মিনিট খালি একটা কথা বলবো, 1 মিনিট বেশি নয়। আপনারা ভাবিয়েন না যে আমরা বিরাট লম্বা কাজ করছি, খালি একটা কথা ভাবেন যে আল্লাহ আমার মতো গুনাহগারকে তার দিনের কাজে নিয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমাকে আল্লাহ গ্রহণ করেছে। আমার মতো নাচিজ গুনাহগার এ কাজের লায়েক নয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছে, এই সৌভাগ্য, এটাই বড় বেনিফিট। এই হিসাবে আপনারা আল্লাহর কাছে শুকরিয়া করতে থাকবেন। জীবনভর শুকরিয়া করলেও শেষ হবে না। মা বোনদের কাছে আমার আবেদন, আপনারা যে যেমন ভাবে পারবেন এই মাদ্রাসার জন্য আপনিও অংশীদার হবেন। আপনার টাকার জন্য আল্লাহ মুখোপেক্ষী নন, বরং আপনি আল্লাহর মুখোপেক্ষী যে টাকাটা কবুল হবে কিনা। অনেকে বলে অমুক লোক টাকা দিল না, এটা ভুল, বরং ওর টাকা আল্লাহ কবুল করেনি, এটাই হচ্ছে ঠিক। বিধায় প্রত্যেকটি মা বোনকে বলছি, আপনারা যে যেমন পারবেন, মহিলা শিক্ষিকা রয়েছে যারা রয়েছে, তাদের হাতে নিজের উজাড় করা শ্রমের যা কিছু আছে তাদের কাছে দিয়ে তারপরে আপনারা বিদায় নেবেন। জি, এবার সমাপ্তি ঘোষণা করে দেন আপনি। জি,
ওই যে জেএলটি গ্রুপের এমডি কবির হোসেনের মা 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এলডি গ্রুপের জেএলটি গ্রুপের কবির, হ্যাঁ লিখলেন, তার মা 10,000 টাকা দিয়েছেন। আহা, 10,000 টাকা এক মহিলা দিয়েছেন। মা বোনেরা, আপনাদের শিক্ষিকা আছে তো, ওরা তো আপনারা শিক্ষিকাদের ছাত্রীদের হাতে একবার দেন। আমি নূর মোহাম্মদ আপনাদের সন্তান, আপনাদের আব্বা বলছি, যার কাছে যা আছে দেন, এবং আল্লাহর হস্তে আজকে এই পর্যন্ত সমাপনী। আবার রাতে বকতে হবে, প্রায় 1 ঘন্টা ক্রস হয়ে গেল। আমি ভেবেছিলাম চলুন শুনি, আমরা শুরু করে টাইম কোনটা জায়গা এটা করতে পারবো না তো, কেন টাইম কোন জায়গা থেকে এটা তো করতে লাগবে। জি জি, আল্লাহ তাড়াতাড়ি আমাকে নিয়ে নেয়, আল্লাহর কাছে চলে যাও। ইমাম বুখারী বলেছিলেন, আল্লাহ পৃথিবী ভালো লাগছে না, তোমার কাছে যেতে মন চাইছে। রাতে দোয়া